আমার বেশিরভাগ কেনাকাটাই কিন্তু আমি রাতের বেলায় করি। এর প্রধান একটা কারণ হচ্ছে আমার হাসব্যান্ড আসে হচ্ছে রাতে, আর তার আসতে আসতে প্রায় ৮টা বেজে যায়। তো আসসালামু আলাইকুম, আজকের ব্লগটা শুরু করছি কেনাকাটা দিয়ে। যদিও আমি বাজারে গেলে খুব শাই ফিল করি, কোনো কিছু রেকর্ড করতে পারি না। তো সেদিন সে আসার সাথে সাথে আমি রেডি হয়ে বের হয়ে গেছি। আর এটিএম থেকে টাকা তোলার পরেই মনে হলো যে মানে এটিএমে যাওয়ার পরে মনে হচ্ছিল যে ভিডিওটা শুরু করি। আর এই রিক্সা পর্যন্তই আমার সীমাবদ্ধতা, কারণ মার্কেটে গিয়ে আমি কোনো প্রকার কোনো ক্লিপ নিতে পারি না, কারণ আমি অনেক শাই ফিল করি। কে আমাকে দেখে কি ভাববে তার আগে আমি ভেবে বসে থাকি। তো যাই হোক, সেদিন স্বপ্নতে গিয়েছিলাম। এখন বেশিরভাগ গ্রোসারি আইটেমগুলো আমি গেলে অন্তত স্বপ্ন থেকেই করি, কারণ এখানে গেলে দেখা গেছে যে আমার জিনিসপত্র দেখলে মনে হয় যে আমার এটা এটা প্রয়োজন, সেটা প্রয়োজন। আর এমনিতেও দেখা গেছে যে যতই লিস্ট করে যাই না কেন, একটা না একটা ঝামেলা হয়ে যায়। তো সেখানে গেলে আমার মনে হয় যে আমার বাসার কোনটা কোনটা দরকার। তো মাসে আমার যে জিনিসগুলো লাগে সেগুলো আমি চেষ্টা করি ৬-৭ তারিখ বা ৭-৮ তারিখের মধ্যেই কিনে রিফিল করার। আর এগুলোও যদি আমি একসাথে কিনে রেখে দিই তাহলে দেখা গেছে যে আমার অনেক সাশ্রয় হয়। বারবার বাজারে দৌড়াদৌড়ি করা লাগে না। যেহেতু আব্বা অসুস্থ, রেগুলার যাওয়াও যায় না। শুধুমাত্র কাঁচা বাজার ছাড়া তাহলে আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো এখানে আমার মাসের অল্প কিছু বাজার এখানে আছে। এছাড়া তো আরও অনেক কিছু লাগে যেগুলো অল্প অল্প করে আনা হয়েছিল, একবারে আনা হয়নি। তো এখানে আমার চায়ের জন্য দুধ, তারপর হচ্ছে কিচেনের জন্য ডিশওয়াশ, হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো সেগুলো। আর সাথে আমরা একটু টুকটাক চকলেট, তারপর হচ্ছে বিস্কিট এগুলো এনেছিলাম। আর আমার যেহেতু ইদানিং একটু রাতে খাওয়া হয় না, তাই সন্ধ্যায় একটু ভারী খাবার খাই আমি, সেজন্য স্যুপ আর নুডলস এনেছিলাম। তো এখানে ঠান্ডা লাগছিল খুব আমাদের রিক্সা দিয়ে আসার পরে, তাই আমি আরও একটু কফি খাচ্ছিলাম বানিয়ে। আর এখন কিন্তু বাইরে মোটামুটি ঠান্ডা পড়ছে। আর এটা হচ্ছে পরদিন সকালে। এখানে আব্বা গিয়েছিল, আমি আর সেদিন যাইনি, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো লাগছিল না। তো আমাদের ১ মাসের বেশি যায় কিন্তু ৫ লিটার তেল। তো ৫ লিটার তেল, ৫ কেজি আটা, ২ কেজি চিনি এগুলো আনা হচ্ছিল। যেহেতু পেঁয়াজ আলুর দাম বেশি তাই একটু কম কমই আনা হয়েছে। এখানে ২ কেজি পেঁয়াজ ছিল। আর এখন আলুটা আমরা অনেক কম খাই, সেজন্য আলুটাও কম আনা হয়েছে। আর এখানে আমি একটা সর্বনাশ করে ফেলেছি, চিনিটা ঢালতে গিয়ে চিনির প্যাকেটটা কীভাবে যেন ছিঁড়ে গেছে। তো আমার সেদিন আর কোনো কিছু গুছানোর মতো ধৈর্য ছিল না, কারণ এই চিনি পরিষ্কার করতে করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এখানে তো পড়েছে নিচেও একদম অনেকটুকু পড়েছে। কিভাবে এরকম হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। তো আমি চিনিটা ঢেলে একটু চা বানানোর জন্য আর কি রেডি হচ্ছিলাম, যে চিনিটা ঢেলে তারপর হচ্ছে চা বানাবো, কিন্তু এরকম একটা অঘটন ঘটালাম। আসলে গোছাতে গেলে যখন এরকম কিছু হয়, অঘটন ঘটে, তখন কিন্তু খুব খারাপ লাগে, কাজ আরও বেড়ে যায়। এমনিতেও আমি রান্নাঘর সব কিছু অনেক সুন্দর করে ক্লিন করেছিলাম যাতে অনেকদিন হাত না দেওয়া লাগে, কিন্তু কিছু করার নেই। এইগুলো গোছাতে মানে পরিষ্কার করতে করতে আমার আর কোনো ভিডিও করার মতো এনার্জি ছিল না। তো আমি এখানে আমার ভিডিওটা স্কিপ করে দিই। বাসার জন্য আমি আরও টুকটাক কী কিনেছি সেগুলোর সামনে ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।